বন্ধুরা, হাঁটুর ব্যথা অনেক কারণেই হয়ে থাকে। তার জন্য কিছু নিয়ম যেটা অবশ্যই আমাদেরকে মেনে চলা উচিত। যেমন ধরো নিয়মিত ব্যায়াম করা, কিংবা টেনশন থেকে বেঁচে থাকা, হাঁটুর ব্যথায় গরম গরম সেক করা, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায়। তো আজ আমি 5 রকম পদ্ধতি মানে ঘরোয়া পদ্ধতি শেয়ার করব, যেটা অত্যন্ত কার্যকরী হবে। হ্যালো বন্ধুরা, আমি সুনিতা। আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে প্রথম পদ্ধতি, এই মানে রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে প্রায় প্রত্যেকেরই। তো এটা হচ্ছে মেথি দানা। তো মেথি দানা আমি এখানে নিয়েছি 1 চামচ মতো। 1 থেকে 2 চামচ, তার থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো আমি একটা কাপের মধ্যে নিয়েছি আর ওতে দিয়ে দিলাম 1 কাপ জল। তারপরে দেখো যেটা করব সেটা হচ্ছে এটা সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দেব। তো অবশ্যই এই টিপটা ফলো করতে হবে, কারণ এটা সারা রাত্রি ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এই যে মেথি দানাটা অবশ্যই এটা ফুলে ডবল হয়ে যাবে। তো সেটাই হয়েছে, ফুলে গেছে। তো এবারে যেটা করব সেটা হচ্ছে এটার তৈরি করে নেব পেস্ট। তো যেহেতু আমি 1 চামচ মেথি দানা ভিজিয়েছিলাম, তো সে কারণে এটা মিক্সার জারে মানে বাটা ভালো হবে না। সেই জন্য এটাকে আমি শিলপাটায় বেটে নেব। তো এই জলটাকে আমি ছেঁকে নিলাম, আর বাটার জন্য যতটা জল লাগবে ওই জলটাই ব্যবহার করব। এই দেখো বন্ধুরা, অল্প ছিল সে কারণে আমি শিলপাটায় এটাকে বেটে নিয়েছি। তারপরে এটা মানে হাঁটুর জন্য কিভাবে ব্যবহার করব, খুবই সহজ পদ্ধতি। মানে এটার জন্য আলাদা করে কোনো লোক লাগবে না, আমরা নিজেরাই করে নিতে পারবো। তো চলো এটার ব্যবহারটাও দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এরকম পেস্ট তৈরি করতে হবে। এটা যেমন লেপ লাগাই ঠিক সেইভাবে এটা লেপের মতো ব্যবহার করতে হবে। আর এই মেথি দানা ব্যথার জন্য মানে ভীষণই কাজে আসবে এই মেথি দানার এই পেস্ট। তো যেখানে ব্যথা হবে মানে যে জয়েন্টে ব্যথা থাকবে, তো হাঁটুতে এভাবে লাগিয়ে নিতে হবে। আমার যেহেতু এই হাতে একটুখানি ব্যথা রয়েছে, সে কারণে আমি হাতেই করে দেখাচ্ছি। তো যাই হোক, এটা হাঁটুতে দেওয়ার জন্য 2 চামচ যদি মেথি দানা নেবে তো ওতেই যথেষ্ট। আর অবশ্যই এটা একদিন করলে হবে না, পরপর করতে হবে। তাহলেই দেখবে এটা অনেকটাই রিলিফ পাওয়া যাবে। তারপরে দেখো এটা দিয়ে দেওয়ার পরে এই কাপড়টা আমি এর আগেও ইউজ করেছি, মানে হাঁটুতে লেপ লাগানোর পরে এটা ব্যান্ডেজ করেছিলাম। তো এটাই আমি আবারও ব্যবহার করছি। তোমরা হয়তো ভাববে যে কাপড়টা কেমন যেন লাগছে, সে কারণে আমি এই কথাটা বলে দিলাম। এর আগে আমি এই কাপড়টাই ব্যবহার করেছিলাম। এবারে এটাকে মানে এভাবে কাপড় দিয়ে জড়িয়ে দিলাম যে এটা 20 থেকে 25 মিনিট রাখতে হবে। তো আমরা এটা দেওয়ার পরেও মানে এটা সেটা কাজ করে নিতে পারি, সে কারণে আমি এটা বেঁধে দিলাম। আর না বাঁধলেও চলবে, কোনো সমস্যা নেই। 20 থেকে 25 মিনিট রেখে দেওয়ার পরে এটাকে মানে খুলে ফেলে দিতে হবে। তো এভাবে তোমরা প্রত্যেক দিন করবে, দেখবে অনেকটাই আরাম পাওয়া যাবে। তারপরে চলো পদ্ধতি নাম্বার 2। তো এখানে নিয়েছি আমি 1 কাপ দুধ। আর এই দুধে কী দিলে আমাদের ব্যথা অবশ্যই কমবে, তো এটা সবাই জানো তো, যে দুধের মধ্যে এই হলুদ দিলে অনেকটাই আমাদের রিলিফ পাওয়া যায় এই ব্যথার জন্য। তো অবশ্যই চেষ্টা করবে রাত্রেবেলায় ঘুমানোর আগে যদি 1 গ্লাস করে দুধে সামান্য পরিমাণে হলুদ দিয়ে খাওয়া হয়, তাহলেও কিন্তু ব্যথা অনেকটাই কমে যায়। তোমরা প্রত্যেক দিন রাতে যদি এভাবে করতে পারো, দেখবে অনেকটাই রিলিফ পাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী পদ্ধতি, মানে পদ্ধতি নাম্বার 3। আমি এখানে বড় দেখে একটা বাটি নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ওতে নিয়ে নিলাম গরম জল। তো অতিরিক্ত গরম জল রয়েছে, এটাকে মানে কি করব, কিভাবে ব্যবহার করব। তো নিয়েছি আমি একটা ছোট্ট দেখে বাটি, আর ওতে নিয়ে নেব যতটা তেলের প্রয়োজন হবে, নারকেলের তেল। তো এখানে নারকেলের তেলের ব্যবহার করছি বন্ধুরা। তারপরে দেখো এই নারকেলের তেলটাকে আগুনে গরম করতে হবে না, ঠিক এইভাবে জলের ভাপে যেন গরম হয়, সেই কারণে জলটা অতিরিক্ত গরম হওয়া দরকার। আর এই জলে এই তেলটাকে গরম করে নিতে হবে। তো এটা না ঢাকা দিলেও হবে, ঢেকে দিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। অবশ্যই এটা ভালোভাবে গরম হয়ে গেছে, মানে এতটাই গরম হয়েছে যে বাটিতে হাত দেওয়া যায় না। তো যাই হোক, এরকম গরম করে নিতে হবে। তো এইভাবে গরম করে নিয়েছি। করার পরে এটা কিভাবে ব্যবহার করব, অবশ্যই এটাকে আগুনে নয়, গ্যাসের চুলায়ও নয় বা কোনো আগুনে নয়, এটা গরম জলে গরম করতে হবে এই তেলটাকে।
যেহেতু তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, তো যখন হাতে সহ্য হবে বা যেখানে দেবো সেখানে সহ্য হবে, সেই রকম যখন গরম থাকবে তখনই আমরা এই হাঁটুতে এই তেলটা ব্যবহার করব। তো এই দেখো বন্ধুরা, হাঁটুতে যেখানে ব্যথা মানে যতদূর পর্যন্ত ব্যথা রয়েছে, এই তেলটা যেন কুসুম কুসুম গরম থাকে, মানে যেমন সহ্য হয় ঠিক এইভাবে হালকা হাতে মালিশ করতে হবে। আর এটাও যদি রাত্রে ঘুমানোর আগে করা হয় তাহলে বেশি ভালো হবে। তো অবশ্যই চেষ্টা করবে এই মালিশটা কিন্তু ঘুমানোর আগেই করতে হবে, তাহলে সকালে উঠে দেখবে অনেকটা রিলিফ পাবে। তো যেখানে যেখানে ব্যথা রয়েছে জয়েন্টে, সেখানে সেখানে এই তেল এইভাবে ব্যবহার করতে পারো। তো ভীষণই ভালো একটা ঘরোয়া পদ্ধতি, যার জন্য মানে এক্সট্রা কোনো লোক লাগবে না, এটা নিজেরাই করে নিতে পারবো। খুব সহজ পদ্ধতি। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী পদ্ধতি। তো এটাও খুব সহজ বা রান্নাঘরে খুব সহজে পেয়ে যাব। যেমন এই ছোট্ট একটা বাটি নিয়েছি, তারপরে দেখো ওতে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেল তো প্রত্যেকের রান্না ঘরে ঘরেই থাকে। তো এমন কোনো রান্নাঘর নেই যে সর্ষের তেল থাকে না। তো যাই হোক, এই তেলটাকে আমি গরম করে নিলাম এই গ্যাসের চুলায়। তারপরে দেখো এখানে নিয়েছি আমি কর্পূর। যে কর্পূর পূজা ঘরে ব্যবহার হয়, এটা ন্যাপথলিন নয় বন্ধুরা, ন্যাপথলিন আলাদা, কর্পূর আলাদা। তো যাই হোক, একটুখানি দিয়ে দিলাম এই তেলে। তারপরে যখন এই কর্পূরটা মানে গলে যাবে পুরোপুরি, তারপরে এটাকে ব্যবহার করতে হবে। তো অবশ্যই মানে যতটা গরম সহ্য হয় সেই হিসেব করে এখানে মালিশ করতে হবে হাঁটুতে করে। তো হাঁটুতে হোক কিংবা যেখানে জয়েন্ট রয়েছে, জয়েন্টে যেখানে ব্যথা রয়েছে সেখানে এইভাবে মালিশ করতে পারো, তাহলে দেখবে অনেকটা রিলিফ পাওয়া যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী পদ্ধতি। তো খুব সহজ ও সিম্পলভাবে আমি যে পদ্ধতিগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো করলে মানে এগুলোর মধ্যে যে কোনো একটা কিংবা দুটো বেছে নাও, দিয়ে তোমরা ট্রাই করো, অবশ্যই রিলিফ পাবে। তো নিয়েছি আমি এখানে আলু। তো আলু তো প্রায় প্রত্যেকের রান্নাঘরেই থাকে, কারণ এগুলো দেখো, এগুলো এই পদ্ধতিগুলো হলো একেবারে ন্যাচারাল। কারণ ওষুধ খেয়ে খেয়ে আমরা সারা বছর বা সারা জীবন কাটাতে পারি না। আমরা যদি এইভাবে ট্রাই করে দেখি, দেখবে অবশ্যই রিলিফ পাবে। তো আমি এখানে আলুটাকে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে দুই টুকরো করে নিলাম। যেহেতু একটুখানি বড় সাইজের ছিল, তো এত বড় লাগবে না, অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটাই এখানে ব্যবহার করব। পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে পাতলা করে কেটেছি আমি। তো এভাবে স্লাইস করে কাটলে বেশি ভালো হয়। তারপরে এটা কিভাবে ব্যবহার করব ব্যথার জন্য। তো এই দেখো বন্ধুরা, এটা কি করবে, রাত্রেবেলায় মানে 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে দিতে হবে। 1 গ্লাস হোক কিংবা 1 কাপ হোক, কোনো সমস্যা নেই। তো আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আর জল ভর্তি করে দিয়ে দিলাম। এবারে এটা সারা রাত্রি ঢাকা দিয়ে রেখে দেব। যে কোনোই পদ্ধতি তোমরা ইউজ করো না কেন, 1 দিন 2 দিনে কিন্তু ফল পাওয়া যাবে না বন্ধুরা। অবশ্যই এটা করতে থাকতে হবে। আর এটা হচ্ছে ন্যাচারাল, এগুলো তো আমরা প্রত্যেক দিন খাই, রান্না হিসাবে ব্যবহার করি। আর আর এগুলো ইউজ করার পরে কোনো সাইড ইফেক্টও হবে না, কারণ যতগুলো জিনিস আমি ব্যবহার করেছি, আমরা তো রান্নার কাজে এগুলো ব্যবহার করি আর প্রত্যেক দিন খেয়ে থাকি। শুধুমাত্র পদ্ধতিটা আলাদা হচ্ছে, সে কারণে এগুলো ইউজ করার পরে কোনো সাইড ইফেক্ট হবে না। তো অবশ্যই এই টিপসগুলোর মধ্যে যেগুলো তোমাদের ভালো লাগবে অবশ্যই করে দেখবে। আর 1 দিন 2 দিনে হবে না, এটা করতে থাকতে হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম।